নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে বেতানকে নিয়ে স্কুলে যাচ্ছি। ও অনেক দিন স্কুল যায়নি, বিভিন্ন কারণে স্কুলটা ওর মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়। ওর শরীর খারাপ বা আমরা হয়তো কোনো জায়গায় গেলাম বা এমনি কারণও মনে হয় যে এই কারণের জন্য এটা হতে পারে ওটা হতে পারে করে ওর স্কুলটা অনেকটা সময়ই বন্ধ হয়ে যায়। তাই আজ ওকে নিয়ে গেলাম স্কুলে। এই যে স্কুলে ফিরে দেখি, স্কুলে পৌঁছে দেখি তখন আমাদের গাড়িটা একটু লেট করেছিল, তো সবাই প্রায় পৌঁছে গেছে। চলো আজ ওর টিফিনও দেওয়া হয়নি, তাই ওর জন্য টিফিন কিনতে এই স্কুলের কাছেরই বাজারটাতে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয়, তাও আজ এখানে ভাদ্র মাস তো প্রচণ্ড রোদ, রোদের তীব্র দাবদাহকে উপেক্ষা করে চললাম ওর জন্য টিফিন কিনতে। টিফিন বলতে তেমন কিছু না, এই সামনের দোকান থেকে একটু বিস্কিট কিনে নেব। ও বিস্কিট খেতে খুব পছন্দও করে, আর ছোটো তো এখনও খুব একটা কিছু খেতেও সেরকমভাবে শিখেনি, তাই ওকে বিস্কিটটাই দিয়ে দিচ্ছি আজকে। চলো যেতে যেতে এই রাস্তাটা দিয়ে গেলাম। আজ এতদিন হয়ে গেল, আজ কোনো বিচার পেলাম না। আজ প্রায় ধরো সেই 9 তারিখে ঘটনাটা ঘটলো আরজি করে, তারপর এতদিন হয়ে গেল। তবু মন বলছে কিছু না কিছু ঠিক ভালো কিছুই ঘটবে, কিছু না কিছু ভালো খবর ঠিকই আমরা পাবো দিনের শেষে, এই আশাতেই আজ থাকতে হবে আর কি। যাই হোক, এই যে দোকানে এলাম, এখান থেকে কিনে নেব। ওই যে মুকুটটা দেখালাম, ওটা ওর ভারী পছন্দের। ও তেমন কোনো কাজে আসে না ঠিক, কিন্তু মাঝে মধ্যেই বলে মা আমাকে ওই রকম একটা মুকুট এনে দেবে। তাই আজ যখন দেখতেই পেলাম দোকানে, ওই মুকুটটা নিলাম। যাই হোক, দেখি ওর পছন্দ হয় কি না। এবার আবার ফিরতি পথে ফিরে এসে গিয়ে বসলাম এখানে। দেখি এখানেও আরজি করেরই গল্প চলছে। সবাই বলছে কীরকমভাবে কী সব ঘটনা ঘটছে নিজের কর্মের জায়গাতেও, সেখানেও কেউ হয়তো সেফ নয়। যাই হোক, এইসব ঘটনার কথা আর কতই বলবো, এ তো ঘটেই চলেছে, দেখা যাক বিচার কতদিনে পাই। তো এইবার ও স্কুলে এলাম, এখানে গিয়ে ওকে টিফিনটা দিয়ে দেবো। ওকে টিফিনটা দেওয়ার পরেই ফিরতি পথে আর কিছুক্ষণ সময় থাকে, প্রয়োজন হলে ওর কাছে আসি, ওর ম্যাম আমাকে ডেকে নিয়ে যান। আবার কোনো কোনো সময় ওকে আমার কাছে পৌঁছেও দিয়ে যান। আর এখন এখন একটু বসলাম, তাহলে বসে বসে ওকে হোমওয়ার্কগুলো আমি লিখে নিচ্ছি ওখানে। কী করব এতটা সময়, শুধু শুধু বসে থাকতেও ভালো লাগে না, আর কিছুটা কাজ আগিয়েও রাখা যায়। তো যাই হোক, কিছুটা কাজ ওকে দিয়ে রাখছি, ও বাড়ি গিয়ে লিখবে। সেই জন্য কিছুটা কাজ দিয়ে দিলাম, আবার প্রয়োজন হলে ডাক পেলে আবার যাবো ওর কাছে, কিংবা হয়তো ও আসবে আমার কাছে। এইভাবেই আমাদের চলছে এখন। যাই হোক, ধীরে ধীরে বড় হবে, এটা তো করতেই হয়। এরপর ফিরতি পথে আবার বাসে চেপে বসলাম, এরপর বাড়ি ফিরে যাব। এখানে আমরা সবাই মোটামুটি চেপেই গেছি, গাড়ি এবার ছেড়ে দেবে। যেতে যেতে আবার বেশ কিছু গল্প আলোচনা হবে, সব কিছু খবর নিয়ে তারপর আমরা পৌঁছে যাব বাড়িতে। আমার এই ভিডিওটি যদি কারোর কাছে পৌঁছে থাকে, প্লিজ একটু কমেন্টে জানাবেন।